হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগের মধ্যে আমি একটা স্টোরি বলবো। সো স্টোরিটা হচ্ছে যে কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাকে কল করে এবং কল করে বলে, কেমন আছিস বন্ধু, আমাদেরকে তো ভুলেই গিয়েছিস, আম, বিদেশ গিয়ে বড়লোক হয়ে গিয়েছিস, খুবই বিজি থাকিস, আমাদেরকে আর কল করিস না, কেন কল করিস না, ব্লা ব্লা থিংস। সো আমি আসলে তাদেরকে একটা কথা বলতে চাই যে তাদের ধারণাটা ভুল। আসলে কেন কেন বিদেশ আসাটা খুবই একটা টাফ ব্যাপার, ঠিক আছে? বিদেশে আসা, তাদের সার্ভাইভ করা, অনেকে তো বিদেশে আসে এবং কিছুদিন পরেই বাসায় ফিরে যায়। কেন? তারা সার্ভাইভ করতে পারে না, অথবা এখানে তারা ভালো মতো মিশতে পারে না মানুষদের সাথে, ঠিক আছে? সো আজকে সবাইকে বলতে চাই যে অনেকের আত্মীয় স্বজন আছে যে বলে যে, বাবা তুমি তো বিদেশ চলে গিয়েছো, বিদেশ চলে যাওয়ার কারণে তুমি আমাদেরকে ভুলে গিয়েছো, অথবা এমন কিছু, অনেক বড় লোক হয়ে গেছো, এরকম আসলে আর কি ভুল। আমার যারা বিদেশ আছে তারাই বোঝে যে তাদের কত কষ্ট। সো আজকে এই কষ্টটা নিয়ে একটু আলোচনা করি। সো টপিক হচ্ছে যে বিদেশ আসার পরে আমার কীভাবে এক্সপিরিয়েন্স গিয়েছে এবং কীভাবে আমি সার্ভাইভ করছি এখানে। সো আমি বিদেশে আসছি সৌদি আরব, আসছি আজকে প্রায় 3 বছর হয়ে গিয়েছে। 3 বছর, হ্যাঁ 3 বছর হয়ে গেছে। এবং এখানে আমি আছি, একটা জব করছি। জবটা হচ্ছে বারিস্তা জব, কফি শপের মধ্যে কফি রেডি করা, কফি ডিজাইন করা, ক্যাশিয়ারের কাজ, এসব কাজ করি। সো ফার্স্ট অফ অল বলতে চাই যে সৌদি আরবে থাকাটা এত সহজ না। যারা আসে যারা আসে তারা বোঝে, এবং যারা আসে না তারা বোঝে না। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ট্রুথ। আপনারা মানে না মানেন, বিদেশটা খুবই একটা টাফ ব্যাপার। সো ফার্স্ট কষ্টটা হচ্ছে যে বিদেশ আসার পরে নিজের ফ্যামিলি, নিজের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে বিদেশ চলে আসতে হয়। সবার মায়া ত্যাগ করে বিদেশ আসতে হয় যাতে নিজের ফিউচারটা গ্রো করতে পারি, জীবনে যাতে ভবিষ্যতের জন্য একটা পুঁজি আয় করতে পারি। সো বলতে চাই যে মা বাবা, তারপর বোন ভাই, তাদেরকে ছেড়ে আসাটা খুবই টাফ একটা ব্যাপার। কারণ ছোট থাকতে থেকেই ওনাদের সাথেই বড় হওয়া এবং ওনাদের সাথেই নিজের শৈশব পার করা। সো বিদেশটা কেন কষ্ট আসলে, ফার্স্ট টপিক তো বললাম। সেকেন্ড টপিক হচ্ছে বিদেশে এসে সার্ভাইভ করা। সো যারা আসে তারা ফার্স্টেই একটা দুশ্চিন্তায় ভুগে যে কি করে কাজ করব, কোথায় থাকবো, কীরকম মানুষদের সাথে আমার দেখা হবে, কিভাবে কথা বলবো, কিভাবে আমি আমার নিজেকে উপস্থাপন করব, ঠিক আছে? সো দ্যাটস নট এ বিগ ডিল আই থিঙ্ক। ওইটা আস্তে আস্তে মানুষের মধ্যে চলে আসে যে কীভাবে থাকতে হবে, কাজ কি, মানুষ কেমন, এটা কিছুদিনের মধ্যেই জেনে যায়। সো অনেকেই আসে বৃদ্ধ বয়সে, একটু বেশি বয়স হলে আসে, এবং অনেকে আসে অল্প বয়সে, যেমন আমি এসেছি অল্প বয়সে। আমি এসেছিলাম একদম আনম্যাচিওরড একটা ছেলে, বেশি ম্যাচিওর না, বেশি মানুষের সাথে কথা বলি না। কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে মিশতে মিশতে বুঝে গিয়েছি যে কীভাবে মানুষের সাথে আচরণ করতে হয়, কীভাবে নিজেকে ম্যাচিউরিটিতে আনতে হয়, তাই আর কি। সো বিদেশে এসেছি, কষ্ট করছি ভাই। বিদেশ আসলেই একটা কথা মাথায় রাখতে হবে যে কষ্ট করতে হবে। কষ্ট না করলে ফল আসবে না। বিদেশ এমন একটা জিনিস, বিদেশে দেখুন, আমাকেই দেখুন এক্সাম্পল হিসেবে। যেমন আমি ডিউটি করি, মাঝে মাঝে আমার বেসিক ডিউটি 12 ঘন্টা, তারপরও প্রায় মাঝে মাঝে 14 ঘন্টা ডিউটি করতে হয়। 14 ঘন্টা প্লাস মাঝে মাঝে ডিউটি করতে হয়, কারণ এখানে আসছি ভাই কষ্ট করতে, কিছু করার নেই এই ব্যাপারে। সো কষ্ট করার মধ্যেই ফল আসে, এটা সবাই জানে, সত্য কথা, এবং করছি আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে বিদেশ গিয়ে আয়েশ করছিস, আয়েশে আয়েশে আমাদেরকে ভুলে গিয়েছিস। না ভাইয়া, পরিস্থিতিতে এরকম। আমাদের একটু মেন্টালি সাইড থেকে একটু দেখুন, নিজেকে আমার জায়গায় একটু রেখে ভাবুন যে বিদেশটা কতটুকু কষ্টকর। সকাল 5টা বাজে ঘুম থেকে ওঠা, তারপর সব কিছু ফ্রেশ হওয়ার পরে ইউনিফর্ম পরে ডিউটি চলে যাওয়া, তারপর ডিউটির কাজ সেরে বাসায় আসা 12 থেকে 14 ঘন্টা পর। বাসায় আসার পরে ফ্রেশ হওয়া, রান্না করা, রান্না করতে করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা চলে যায়। তারপর আবার আরও তো কত কিছু আছে, নামাজ পড়তে হয়, তারপর আরও কাজ আছে।
বিভিন্ন খুঁটিনাটি কিছুদিন জামা কাপড় ধুতে হয়, কিছুদিন এক্সট্রা কিছু কারিকুলাম থাকে, এগুলো করতে হয়। প্লাস একটু কষ্ট হয়ে যায়। সবাই বলবে যে না ভাইয়া ভালো অবস্থায় আছো, ব্লা ব্লা ব্লা, কিন্তু না ভাইয়া খুবই কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে এরকম এত বিরক্ত হয়ে যায় যে মনটা চায় সব কিছু ফেলে দিয়ে বাংলাদেশ চলে যাই। আপনারা বিশ্বাস করবেন কি না, প্লাস এটাই সত্য যে মাঝে মাঝে মন চায় সব কিছু ছেড়ে দিয়ে বাংলাদেশ চলে যায়, কিন্তু বাংলাদেশ চলে যাওয়াটাই তো আর একটা ফলাফল হবে না। কারণ সৌদি আরবে এসেছি একটা স্বপ্ন নিয়ে, এসেছি যে ভবিষ্যতে একটা কিছু করব, মা বাবার মুখে হাসি ফোটাবো, তাদেরকে সুখ দেব। একটা বড় বোন আছে, তারপর একটা ভাইয়া আছে, তাদেরকে সুখ দিতে হবে। এই কথা ভেবেই বিদেশ আসা। সো হ্যাঁ, বিদেশটা যারা মনে করে খুবই সহজ, কোনো ব্যাপার না, আসলেই টাকা, আসলেই কষ্ট নেই, এটা আসলে ভুল, ঠিক আছে? যারা আসে তারা বোঝে। এমনও অনেক মানুষ আছে যারা ভাতা ভাতা নামে একটা জায়গা আছে সৌদি আরবে, একদম বাংলাদেশের মতো, বাংলাদেশের ঢাকা যে বাজারগুলো আছে ওই জায়গার মতো। আপনারা গেলে বুঝতে পারবেন কত বাঙালি, কত পাকিস্তানি, কত ফিলিপিনিরা রাস্তার মধ্যে শুয়ে থাকে, দেখলে চোখ দিয়ে পানি এসে পড়ে। কিন্তু কিছু তো করার নেই, যে যার যার কাজ নিয়ে ব্যস্ত, ঠিক আছে? আজ বাংলাদেশ সৌদি আরবে আছি, মাঝে মাঝে মন চায় সব ফেলে দিয়ে চলে যেতে, কিন্তু মাঝে মাঝে চোখের সামনে মা বাবার চেহারাটা ভেসে আসে, কিছু সময় আমার বোনটার চেহারা ভেসে আসে, ছোটো ভাইটার চেহারা ভেসে আসে। কিছু করার নেই ভাই, সৌদি আরবে কষ্ট করতে আছি, কষ্টই করছি, এবং কষ্টই করে যেতে হবে, কিছু করার নেই। সো হ্যাঁ, একটা কথাই বলতে চাই শেষে যে আম্মু আব্বু তোমাকে খুবই মিস করি। আজ সৌদি আরবে এতদিন কেটে গেল কিন্তু বলা হয়নি এত ভালোভাবে, কিন্তু বলতে চাই আজকে যে তোমাদেরকে খুবই মিস করি। আমার বোন, আমার বড় বোন, তাকেও আমি খুব মিস করি। আমার ছোটো ভাই, আমার কলিজার টুকরা, তাকেও আমি খুব মিস করি। আচ্ছা, তাহলে এই নিয়ে আমার আজকের ভিডিও। সো সবাই দোয়া করবেন যাতে প্রবাস জীবনটা ভালো করে কাটাতে পারি, এবং সবাই যাতে ভুল না বোঝে, সবার চোখে যাতে ভালো হয়ে থাকতে পারি একজন ভালো মানুষ হিসেবে। এবং সবাই দোয়া রাখবেন। এই নিয়ে আমার ভিডিও শেষ করছি। ওকে, গুড বাই, আসসালামু আলাইকুম।